লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক কর্মী সভা আজ ব্লক দল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যসভার সাংসদ ঋতব্রত মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে জঙ্গিপুর লোকসভা আসনের সাংসদ তথা জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান, আইএনটিটিইউসি জেলা সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম, জেলার সভাধিপতি রুবিয়া সুলতানা এবং লালগোলা বিধায়ক মোহাম্মদ আলী সহ ব্লক দলের একাধিক শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পৌর কমিটির কনভেনর রুমা ব্যানার্জি, পৌর কমিটির সকল সদস্য এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় দলীয় ঐক্য রক্ষা, সরকারের উন্নয়নমূলক প্রকল্প সহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধী দলের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াইয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। লালগোলা বিধায়ক মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, দলের প্রতিটি কর্মী তৃণমূল কংগ্রেসের শক্তির মূল ভিত্তি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকি তাহলে আগামীতে আরও বড় সাফল্য আসবে। কর্মী সভায় অংশগ্রহণকারী সকল কর্মীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে মাঠে নেমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রক্রিয়াটা বেসিক্যালি এই যে প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে করা, তার কারণ ছিল দুটো। এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেয় আর ব্যাকডোর দিয়ে এনআরসি করা। কিন্তু এই প্রক্রিয়া বাংলা যেহেতু মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা বা বিহার নয়, এই প্রক্রিয়া ব্যর্থ হবে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এসআইআর বলেছেন, এটার উদ্দেশ্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর অভিষেক যে কথাটা বলেছেন ওটাই মূল কথা এসআইআর, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, ভোট লুট করে নেওয়ার একটা প্রচেষ্টা। আমাদের এই ভোট রক্ষা শিবিরগুলো, এগুলো প্রকৃতপক্ষে ভোট চুরিটাকে আইডেন্টিফাই করা। আমরা ভোট চুরি ধরে দেবো। খলিল সাহেব, আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী সাহেব, রুবিয়া সুলতানা, এরা এবং অসংখ্য আমাদের এই অজয়বাবু সহ যারা আছেন, তারা চুরিটা ধরে দেবেন। আমাদের চুরি ধরে দেওয়াটা কাজ, আর শাস্তি দেবে 2026-এ জনগণ। শাস্তি দেওয়ার কাজটা আমাদের নয়, ইভিএমের মধ্যে শাস্তিটা জনগণ নিশ্চিত করবে। এই যে এসআইআরকে কেন্দ্র করে, আমি তো এদের এসআইআর শহীদ বলবো, 57-58টা ঘটনা ঘটেছে, সব মিলিয়ে 38 জন মারা গেছেন। এমন বিএলও আত্মহনন করেছেন, লিখে গেছেন ইসিআই দায়ী। পাবলো নেরুদার বিখ্যাত কবিতা আছে, কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস। আমরা জ্ঞানেশ কুমারকে বলছি, কাম অ্যান্ড সি দ্য ব্লাড ইন দ্য স্ট্রিটস। জ্ঞানেশ কুমারের হাতে পশ্চিমবঙ্গের নিরীহ জনগণের রক্ত লেগে আছে, নির্বাচন কমিশনের হাতে পশ্চিমবঙ্গের নিরীহ জনগণের রক্ত লেগে আছে। মানুষ জবাব দেবেন, ঠিক করে ফেলেছেন। এই জবাব পাওয়া যাবে ভোটের রেজাল্ট বেরোলে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হলে। এই এসআইআর এর এতে যারা এখনো আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা ছাড়া মাঠে কেউ নেই, ময়দানে কেউ নেই। সন্ধ্যেবেলা টিভির পর্দায় পাউডার মেখে ডিবেটে সিপিএম, কংগ্রেস, বিজেপি আছে। সকালবেলা খবরের কাগজের দিস্তা দিস্তা নিউজ প্রিন্টে ওরা আছে। কিন্তু ভোট তো হচ্ছে সন্ধ্যেবেলা ডিবেটের প্রাইম টাইমে ভোটের রেজাল্ট বেরোয় না, খবরের কাগজের নিউজ প্রিন্টেও ভোটের রেজাল্ট বেরোয় না। ভোটের রেজাল্ট বেরোয়, যে রেজাল্ট বেরোবার পর খলিল সাহেবরা পার্লামেন্টে গেছেন, যে রেজাল্ট বেরোবার পর মোহাম্মদ আলী, এই আমিরুলরা বিধানসভায় গেছে। তো সেই মাঠে যেহেতু কেউ নেই, কে কী বলছেন এগুলো আনইম্পর্টেন্ট। মাঠে তৃণমূল কংগ্রেস রয়েছে, মানুষের পাশে রয়েছে। আমরা সর্বতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেখানে যারা এরকম আত্মহননে বাধ্য হয়েছেন সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা আমরা করেছি, মানুষকে পাশে থাকার চেষ্টা করছি ধারাবাহিকভাবে। আর দেখছেন জঙ্গিপুর জেলা আমাদের গোটা রাজ্যে প্রথম দিন থেকে এনুমারেশন ফর্মের ক্ষেত্রে আমাদের যে নিজস্ব সেট আপ, দিদির দুধ 1 নম্বরে আছে, আজও 1 নম্বরে। লালগোলার পারফরমেন্সও খুব ভালো। ওভারঅল লালগোলার পারফরমেন্স হচ্ছে এখনো অবধি 97.31 হয়েছে, বাকিটাও হয়ে যাবে। আজকেই হয়তো রাতে যখন আমরা রিপোর্ট পাবো, রাত্রিবেলা রিপোর্টটা আসে, এটা হয়ে যাবে। আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার খলিলুর সাহেব সহ প্রত্যেককে, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, রুবিয়া সুলতানা আছেন, সমস্ত এমএলএদের এবং এই আমাদের যত কর্মী আছেন, আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, নমস্কার জানাই এই অসাধারণ পারফরমেন্সের জন্য। কিন্তু এটা চালিয়ে যেতে হবে, এটা একটা যুদ্ধ। বিজেপিকে 30-এর নিচে নামিয়ে দেওয়ার পর তবে হচ্ছে নিশ্চিন্ত হওয়া যাবে। আমাদের রাজ্যের যে আইএনটিটিউসির রাজ্য নেতা এবং সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি দায়িত্ব পেয়েছেন এসআইআর সংক্রান্ত যাবতীয় দেখাশোনার জন্য মুর্শিদাবাদ জেলাতে। তিনি প্রত্যেক ব্লকের ওয়ার্ড রুমে ঘুরছেন
সেই অনুযায়ী সেইভাবেই আজকে আমাদের লালগোলা ব্লকে যে কর্মসূচি ছিল তিনি এলেন এবং আমাদেরকে সামনের দিনের দিকপাত করলেন কী করতে হবে বা মানুষের সঙ্গে কীভাবে থাকতে হবে এই কর্মসূচি। আর আগামী 4ই ডিসেম্বর 4 ডিসেম্বর 4 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমাদের জেলায় বহরমপুর স্টেডিয়ামে। সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সমস্ত উচ্চ স্তরের নেতৃত্ব নিয়ে ব্লক স্তরের নেতৃত্ব নিয়ে অঞ্চল সভাপতি নিয়ে আজকে আমাদের এই দুটো কর্মসূচি নিয়ে আজকে